আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমরা। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো হঠাৎই একটা প্ল্যান করে আমরা 3 দিনের জন্য চলে গেছিলাম দীঘা এই গরমের মধ্যে। তো আমি হলাম সমুদ্রপ্রেমী মানুষ, তো দীঘা আমার এইবার নিয়ে টোটাল 7 বারের মতো যাওয়া হয়ে গেছে। আর আমাদের এই সমস্ত দীঘার ছোট ছোট ভিডিও, মানে দীঘায় গিয়ে আমরা কি কি করেছি সবকিছু আলাদা আলাদা পার্টে আসছে। তো সেই সব গুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কে কতবার দীঘা গেছো। তো আমাদের যাওয়ার বাস আর ফেরার বাস দুটোই আমরা আগের থেকে অনলাইনে বুক করে নিয়েছিলাম। তো নাইট সার্ভিসে বাস ছিল, আমরা পৌঁছে গেছিলাম ধর্মতলা। তো ধর্মতলা থেকে বাসটা যেটা সেটা ভরপেট ট্রাভেলসের ছিল। আর বাসের টাইমিংটা খুবই পারফেক্ট ছিল, মানে রাত 11:55 আমাদের বাস ছিল, যেটা তোমার দীঘা পৌঁছে দিয়েছিল আমাদের 4:30-এর দিকে। তো বাসের ভিতরটা খুবই সুন্দর ছিল আর সিটগুলো খুবই আরামদায়ক ছিল, নিট অ্যান্ড ক্লিন বাস। তো আমাদের বাস রওনা দিয়ে দিয়েছে দীঘার জন্য। আর সারাটা রাস্তা আমরা ঘুমাতে ঘুমাতে গেছি, শুধু ওই অল্প একটুখানি ভিডিও ক্লিপ আমরা নিতে পেরেছি, তারপর ঘুমিয়ে গেছিলাম। আর যখন চোখ খুলেছি তখন আমরা দীঘা অলরেডি পৌঁছে গেছি। তারপর বাস থেকে নেমেই আমরা সোজা চলে যাই সমুদ্রের পাড়ে। এই সমুদ্রের যে একটা সুন্দর আবহাওয়া, মানে সমুদ্রের আওয়াজ আর সমুদ্রের ওই যে হাওয়াটা, ওটা মানে উপভোগ করার জন্যই তো দীঘা যাওয়া। তারপর ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম হোটেলের দিকে। আমাদের সমুদ্র থেকে হোটেল প্রায় 5 মিনিটের ডিস্টেন্স ছিল। আর তারপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে স্নান করতে। আর দেখো সমুদ্রের মাঝখানে জনসমুদ্র, মানে এত ভিড় হয়েছিল। আর আমরা তো গেছিলাম উইকেন্ডে, মানে শনিবার রবিবার, এই দুটো দিন তো যে দীঘায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর এই ভিড়ের মধ্যেই আমরা আমাদের মতো করে টাইম স্পেন্ড করেছি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এখান থেকে। তারপরে তো এই দীঘার বোল্ডারের উপর থেকে হেঁটে হেঁটে যাওয়াটা একটা আলাদাই স্ট্রাগল। তো যাই হোক, সমস্ত স্ট্রাগল আমরা কাটিয়ে চলে গেছিলাম স্নান করতে। তো খুবই মজা করেছি। এখানে দেখতেই পাচ্ছ দুজনের মুখটা দেখে বোঝা যাচ্ছে আমরা কতটা এক্সাইটেড। এই যে আমি জল লাগিয়ে ফেলেছি পায়ে, আর আমি তো খুবই আনন্দিত। আর সমুদ্রে আমাকে, মানে সমুদ্রে গেলে আমি পাগল হয়ে যাই, এত আমি খুশি হয়ে যাই আনন্দে। তারপর আমরা এখান থেকে কুলফি খেয়ে নিচ্ছিলাম। আর এই সমুদ্রের মাঝখানে কুলফি খাওয়ার মজাই আলাদা। এই কুলফিটা হাতে দেওয়ার আগেই গলে যাচ্ছিল, এত নোনা হাওয়া এখানে। তো এত জোরে হাওয়া দিচ্ছিল যে কুলফিটা হাতে নেওয়ার আগে পুরোটাই গলে যাচ্ছিল। 20 টাকা করে নিয়েছিল, বাট খুবই ভালো খেতে ছিল। তারপর আমরা এখানে পেয়ারা মাখা খেয়ে নিচ্ছিলাম। এখানে তো আর অনেক ধরনের ফলের সব মাখা করে দিচ্ছিল, আম, পেয়ারা, আনারস। তো আমাদের পেয়ারাটাই বেশি ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছিলাম এখানে ঘর বানাচ্ছি বালি দিয়ে। আর আমার ঘরটা অনেক বড়ই হয়েছিল বেশ। তারপর এত ভিড়, তার মাঝখানে আমাদের দুজনের বেশ ভালোই কেটেছে। মানে আমরা নেমেছিলাম মনে হয় প্রায় 11টার সময়। তারপর আমরা স্নান টান করে উঠতে উঠতে 1টা বেজে গেছে। তারপর স্নান সেরে নিয়ে আমরা আবার ওই সমুদ্রের পাড়ে একটা ম্যাগির ছোট স্টলও ছিল, সেখান থেকে ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তো এরপর আরও ভিডিও আসছে, সেই ভিডিওগুলোতে আরও কী কী করেছি সেগুলো সব থাকবে। তো সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য টাটা, বাই বাই।